Assalamu alaikum, my dear student. Today we shall learn to operate the assertive sentence into indirect speech. Assertive sentence এর narration আমরা এখন শিখব। তো assertive sentence-টা কি এইটাও তো আগে চেনা দরকার। assertive sentence হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এই আদলে যে সেন্টেন্সগুলি সেগুলি সব অ্যাসার্টিভ সেন্টেন্স। যখন আমরা দেখব ইনভার্টেড কমার ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ন্যারেশন করতে রিপোর্টিং ভার্ব অফ সেইড, এই সেইড সমান সমান টোল্ড হবে যদি সেখানে অবজেক্ট থাকে, আর যদি অবজেক্ট না থাকে তাহলে সেইডই হবে। অনুরূপভাবে ইনভার্টেড কমা পরিবর্তে দ্যাট হবে। যেমন শি সেড টু ইউ আই শ্যাল হেল্প ইউ টুমরো, সে তোমাকে বলল আমি তোমাকে আগামীকাল সাহায্য করব। তো ইনডাইরেক্ট স্পিচে সেড টু সমান সমান টোল্ড হলো, শি টোল্ড ইউ, ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট, শি টোল্ড ইউ দ্যাট আই। এখন এই আই পরিবর্তিত হয়ে গেল আই ফার্স্ট পারসন, ফার্স্ট এনপিকে ফলো করলো, সেখানে আছে শি, এখানে শি হইল। এরপরে ভার্বের পালা। ভার্ব আছে ফিউচার ইনডিফিনিট টেন্স, এটা শ্যালযুক্ত হেল্প, এখানে হবে উড হেল্প, অর্থাৎ শ্যালের পরিবর্তে উড। এরপরে ভার্বের আর কোনো পরিবর্তন হবে না, তাহলে উড হেল্প ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড এনপিকে ফলো করলো, এখানে সেকেন্ড এনপিতে আছে ইউ, অতএব এখানেও ইউ হইল। টুমরো, অন দ্য নেক্সট ডে। মাই ডিয়ার স্টুডেন্ট, হেয়ার উই ক্যান সি দ্যাট দ্য ইউজ অফ অন, এখানে অন কেন আসলো? তোমরা জানো টুমরো সমান সমান দ্য নেক্সট ডে, এইটাই লিখলে হয়, কিন্তু সেন্টেন্সে ব্যবহার করার সময় এই টুমরো সমান সমান দ্য নেক্সট ডে এই জিনিসটা একটা প্রিপোজিশন যুক্ত হবে, অন দ্য নেক্সট ডে, পরের দিনে। অনুরূপভাবে আমরা এখানে বলছি যে সেড ভার্বের অবজেক্ট থাকলে টোল্ড হবে, যদি অবজেক্ট না থাকে তাহলে সেডই হবে। দেখা যাক সেখানে কীরূপ হয়। She said, I have done a চুলা। সে বলল আমি একটা চুলা তৈরি করেছি। এখানে সেড ভার্বের কোনো অবজেক্ট নাই, অতএব এই সেড সমান সমান সেডই থাকবে। যেমন শি সেড দ্যাট, শি সেড দ্যাট, আই ফার্স্ট পারসন, ফার্স্ট এনপিকে ফলো করলো, শি। টেন্স হ্যাভযুক্ত ডান, হ্যাভযুক্ত ডান, তাহলে এখানে হ্যাভ হবে হ্যাড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে হ্যাড ডান এ চুলা। চুলা একটা নাউন, এর কোনো ন্যারেশনের পরিবর্তন নাই। অতএব আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখলাম যে সেড ভার্বের অবজেক্ট থাকলে টোল্ড হয়, সেড ভার্বের অবজেক্ট না থাকলে সেডই থাকে। বিষয়টি খুবই সহজ। নাও লেট আস গো টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করব, ঠিক আছে? My students, welcome to our online class again. Now we are learning how to transfer interrogative sentence into indirect narration. তো ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা চিনব কিভাবে?
ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে হইলেই দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, ইয়েস নো কোশ্চেন প্লাস ডাব্লিউএস কোশ্চেন। যেটাই হোক শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবেই, নোট অফ ইন্টারোগেশন মার্ক এটা থাকবেই। কাজেই এই চিহ্ন দেখে আমরা বুঝবো এটা কোশ্চেন সেন্টেন্স। বাক্যের গঠনও আছে। তো দেখো, যখন কোশ্চেন সেন্টেন্স হবে তখন রিপোর্টিং ভার্ব অফ সেড সমান সমান হবে আস্কড বা ইনকোয়ার্ড অফ। আস্কড হবে 99% জায়গায়। শুধুমাত্র তদন্তকারী কোনো কর্মকর্তা, অফিসার, পুলিশের অফিসার, গোয়েন্দা কর্মকর্তা যদি কাউকে কোনো কিছু জানার জন্য জিজ্ঞেস করে, সেখানে ইনকোয়ার্ড অফ আসতে পারে। তবে আমার কথা হলো, তদন্তকারী কর্মকর্তার কথায়ও আমরা আস্কড লিখতে পারবো, কারণ ভদ্রলোক যে তদন্ত কর্মকর্তা সেটা তো আমি জানি না। আমি তো জানি সে একজন সাধারণ লোক, আমাকে জিজ্ঞেস করছে। এই জন্য আমরা আস্কড সর্বত্রই লিখতে পারবো। নেক্সট, ইনভার্টেড কমা সমান সমান ইফ বা ওয়েদার হবে কখন? যখন ইয়েস নো কোশ্চেন হবে তখন। ইয়েস নো কোশ্চেন অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়া যখন প্রশ্নটা শুরু হবে তখন সেখানে ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা ওয়েদার বসবে। আর যখন ডাব্লিউএস ওয়ার্ড দিয়া কোশ্চেন শুরু হবে, ডাব্লিউএস ওয়ার্ড, তখন ওই ডাব্লিউএস ওয়ার্ডই বসবে। তোমরা জানো যে ডাব্লিউএস ওয়ার্ড 9টি: হু, হোজ, হোম, হুইজ, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই। এই 9টা দিয়ে যখন কোশ্চেন থাকবে তখন ইনভার্টেড কমার পরিবর্তে ওইটাই বসবে যেটা দিয়ে কোশ্চেনটা শুরু হয়েছে। তো দে সেড টু আস, উদাহরণ, হ্যাভ ইউ সিন দ্য কামেল? তোমরা কি উটটি দেখিয়াছ? কোশ্চেন। এখানে কোশ্চেনটা হয়েছে অক্সিলারি ভার্ব দিয়া হ্যাভ। অতএব আমরা এতটুকুন লিখতে পারি, যেহেতু কোশ্চেন সেন্টেন্স, লিখতে পারি দে আস্কড আস। তারা আমাদেরকে জিজ্ঞেস করলো। এখন যেহেতু এটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে, আমি এখানে ইফ বা ওয়েদার একটা লিখলেই হবে। তাহলে ইফ। এখন ইফ বসানোর পরেই আমি ইনভার্টেড কমার ভিতরে ঢুকে গেলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্স হোক আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হোক, অপারেটিভ হোক, ন্যারেশনে সব হবে অ্যাসার্টিভ মোডে। অর্থাৎ ইনভার্টেড কমার পরিবর্তে যাহা কিছু বসুক তাহার পরেই বসবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। যেমন এখানে সাবজেক্ট আছে ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড এনপিকে ফলো করলো। সেকেন্ড এনপিতে আছে আস, আসের সাবজেক্ট হবে উই। তাহলে আমরা লিখলাম উই। এরপর আমি এখন সাবজেক্ট সেট করার পরে ভার্ব নিয়ে ভাববো। এর আগে আমি ভার্ব নিয়ে ভাববো না। তো ভার্ব আছে হ্যাভ যুক্ত সিন, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যান্ড ইট উইল বি পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে হ্যাভ সিন হবে কি? হ্যাড সিন। বেশ। এরপরে আছে দ্য কামেল, নাউন ফ্রেজ। নাউনের কোনো পরিবর্তন হয় না বাবা, কাজে আমরা দ্য কামেলই লিখব। বাস। তাহলে কি হইল? দে আস্কড আস ইফ উই হ্যাড সিন দ্য কামেল। তারা আমাদেরকে জিজ্ঞেস করছিল আমরা উটটি দেখেছিলাম কিনা। এবার আমরা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে একটা কোশ্চেন করব। তো দে সেড টু আস হোয়াই উইল ইউ গো টু ঢাকা? তারা আমাদেরকে প্রশ্ন করলো কেন তুমি ঢাকা যাবে। এই বাক্যটা কোশ্চেন সেন্টেন্স। অতএব আমরা দে সেড টু আস সমান সমান লিখব দে আস্কড আস। দে আস্কড আস। এখন ডাব্লিউএস ওয়ার্ড হোয়াই, এই হোয়াই বসবে এখানে। 9টা ডাব্লিউএস ওয়ার্ডের যেই কোনোটা থাকুক না কেন সেটাই বসবে, কোনো পরিবর্তন হবে না। এরপরই বসবে এখন সাবজেক্ট কোথায় আছে? ডাব্লিউএস ওয়ার্ড অক্সিলারি ভার্ব সাবজেক্ট আছে ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড এনপিকে ফলো করলো। সেকেন্ড এনপিতে আছে আসের সাবজেক্ট উই। এরপর আমি ভার্ব নিয়ে ভাববো। ভার্ব আছে উইল যুক্ত গো, হবে উড গো। ন্যারেশনে শ্যাল থাকুক উইল থাকুক সেটা উড হবে।
শুড হবে না, শুড হবে শুধু ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে যায়। কাজেই উইল গো হবে কি উড গো। ক্যান কুড মে মাইট শুড উড এরপরে ভার্বের আর কোনো পরিবর্তন হয় না, এই জন্য আমরা উডের পরে গো লিখলাম। তারপরে আছে টু ঢাকা, যা আছে তাই, ঢাকা আর খুলনা হবে না, নাউনের কোনো পরিবর্তন নাই। ইউ সি মাই স্টুডেন্ট, অ্যাকচুয়ালি ইটস ভেরি ইজি টু অপারেট দ্য ন্যারেশন। আমরা ধাপে ধাপে করব। প্রথমে রিপোর্টিং স্পিচটা করব, এরপরে ইনভার্টেড কমার পরিবর্তে যা বসে বসাবো, এরপরে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্ব বসাবো, তারপরে ভার্বের পরে যা থাকে তা। এইভাবে আমরা ন্যারেশনটা করব। তাহলে আজকে এখানেই রাখি।